আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুবই চমৎকার একটা অফার নিয়ে চলে আসলাম, যেটা কিন্তু অলরেডি আমাদের সেকেন্ড চ্যানেলে শেয়ার করে দেওয়া হয়েছে। তো আজকে জাস্ট ভিডিওটা মেক করে আমার টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে পোস্টে চলে আসবেন, ঠিক আছে। তো আজকের অফারটা মূলত টেস্টনেট লেয়ার 1 ব্লক চেনের Haven1Testnet, ঠিক আছে, টেস্টনেট 1। তো এইখানে আপনারা কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ বিষয়বস্তুটা দেখা দিব। তাদের সাপ্লাই অর্থাৎ টোকেনের যে সাপ্লাই তার মধ্যে 2.5% হলো ইয়ার্ড অফ এলিগেশন আছে, 100% ইয়ার্ড অফ কনফার্ম। টোটাল মানে ইয়ার্ড অফ এলিগেশন হচ্ছে 60 মিলিয়ন H1 টোকেন। সো এই অফারটাতে জয়েন করতে অবশ্যই আপনাকে কী করতে হবে, কেএসি করতে হবে। আমি সম্পূর্ণ সব কিছু লাইভে দেখাই দিব। আমি অলরেডি একটা করছি, তো আমি আরেকটা এখন আপনাকে সম্পূর্ণ লাইভে করে দেখাই দিব। এখান থেকে একটা বিষয় কি, লেয়ার 1 যে ব্লক চেনগুলো আছে সেগুলোর মধ্যে ভালো একটা ইনকাম আপনি জেনারেট করে নিতে পারবেন। আমি যে আজকে ভিডিও মেক করছি, আপনারা যারা দেখতেছেন এর মধ্যে কিছু সংখ্যক মানুষ হলো কি জাস্ট কাজ করে দু একবার কাজ করবেন, শেষ এতটুকুই। কিছু মানুষ আছে রেগুলার বেসিস কাজ করে, হ্যাঁ, একবার শেষ পর্যন্ত করে যায়, তো তাদের একটু ইনকামটা একটু বেশি হয়ে থাকে। তো আমি আশা করছি যারা একটু মোটামুটি ভালোভাবে কাজ করতে পারবেন, যদি ভালো কিছু এই প্রজেক্টটা দিয়ে যায়, যেহেতু লেয়ার 1 ব্লক চেনের, তো সেক্ষেত্রে ভালো একটা পেমেন্ট পাবেন। যদি আমরা সাপোজ লেয়ার 1 ব্লক চেনের মধ্যে যদি ধরি অ্যাপটোস, হ্যাঁ অ্যাপটোস আছে, তারপরেও দিক দিয়ে সুই আছে, সুই কিন্তু ভালো, একবার সর্বনিম্ন 1000, 1500, $2000 উপর করে দিছে। বাট এটা তার পরিপ্রেক্ষিতে লেয়ার 1 ব্লক চেনে দেখা যাক সামনে কত করতে। বাট আমি আশাবাদী এখান থেকে মোটামুটি যদি একটু ভালো একটা পয়েন্ট আপনি এক্সপ্লেনিং করতে পারেন, আশা করি $200-300 সর্বনিম্ন হলে পাবেন। আর এর বেশি যদি, যেটা বললাম, যদি লেগে যায় তাহলে একবার ছক্কা, একবার 1000, $2000 এরকম হয়ে যাবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমি একদম সম্পূর্ণ প্রসেস দেখা দিচ্ছি, জাস্ট আপনি দেখলে বুঝতে পারবেন এখানে কাজগুলো কী কী। সো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেখবো আমাদের এবং ফার্স্ট চ্যানেলে এই ভিডিও মেক করার পরে পোস্ট করে দেওয়া হবে। তো আসলে এখানে আমরা জয়েন করবো, কীভাবে করবো সেই প্রসেসটা। ফার্স্ট অফ অল জয়েন হেয়ার যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আপনি চাপ ধরে কপি করে নেবেন। কপি করার পরে চলে যাবেন আপনার মেসেজ ব্রাউজারে। তো মেসেজ ব্রাউজার আসার পরে আমরা এখান থেকে যে লিঙ্কটা নিয়ে আসলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। গো অপশনটাতে ক্লিক করবো। গো অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের মাঝে সেম এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে জয়েন অপশনটাতে এখানে ক্লিক করতে পারেন, জয়েন টেস্টনেট, বা এখান থেকে সরাসরি ওয়ালেট কানেক্ট, আপনি যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। এই দুই জায়গা থেকে যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারেন। তো আমি নিচে ধরেন কানেক্ট অপশনটাতে ক্লিক করলাম। আমরা যেহেতু মেসেজ ব্রাউজার এক্সটেনশন আছে, আপনি মেসেজ ব্রাউজার, কে ব্রাউজার, যে কোনো ব্রাউজার এক্সটেনশন ব্রাউজার সাপোর্টেড সেগুলোর মাধ্যমে করতে পারবেন। তো আমি এখান থেকে মেটামাস্কের উপরটা ক্লিক করে দিলাম। আমরা ফার্স্ট অফ অল আমাদের ওয়ালেটটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতেছে, ঠিক আছে। জাস্ট আমি যে স্টেপগুলো দেখাচ্ছি, আপনি সেই স্টেপগুলো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে আপনি এনাফ। তো দেখেন আমি এখান থেকে কানেক্ট করলাম। আবার এখানে আমাদেরকে অটোমেটিক এখানে যেহেতু এই মানে H1 যে নেটওয়ার্কের আরপিসিটাতে, সেই আরপিসিটা এখানে চলে আসছে, যেহেতু এটা হলো লেয়ার 1 ব্লক চেন, তাদের নিজস্ব ব্লক চেন। তো আমরা এখান থেকে অ্যাপ অপশনতে ক্লিক করলাম। এখান থেকে সুইচ অপশনতে ক্লিক করবো, তাহলে আমাদের হ্যাভেন যে টেস্টনেটের নেটওয়ার্কটা আছে সেটা আমাদেরকে অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখন এটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, তো দেখেন আপনাদের মাঝে আমার একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে জিমেল দিতে বলতেছে, অর্থাৎ আপনি যে জিমেল সচরাচর কাজ করে থাকেন সেই জিমেলটা দিয়ে দিবেন। তো আমি সেই জিমেলটা দিয়ে দিলাম। টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি, এখানে একটা ক্লিক, যদি না থাকে ক্লিক করে দিবেন। তারপরে সাইন আপ অপশনটা ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনতে ক্লিক করবো, জাস্ট একটু এখানে ওয়েট করবো। তো অটোমেটিক ঘুরে আপনাকে এই পেজটাতে চলে আসবে, ঠিক আছে। তো দেখেন আমাদের প্রথমে স্টেপ 1 কানেক্ট, ওয়ালেট কানেক্ট, 2 নাম্বার হলো ইমেল বিন্ড, এখন 3 নাম্বার আমাদের কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তো দেখেন এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট টাইপ, তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল দিব, ঠিক আছে, বিজনেস না ইন্ডিভিজুয়াল। তারপর আপনার কান্ট্রি, আপনি কোন দেশি, আমি যেহেতু বাংলাদেশি, এখানে BANG, এই যে বাংলাদেশ চলে আসছে, এখানে এটা ক্লিক করে দিলাম। সাইন আপ অপশনতে একটা ক্লিক করে দিব। সাইন আপ অপশনতে ক্লিক করলে এটা এখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। যদি এখানে রেফার কোড অটোমেটিক বসে ভালো কথা, না বসলে চ্যানেলের পোস্টে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এখানে দিতে পারেন, দিলে এক্সট্রা বেনিফিট পাবেন, ঠিক আছে। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন কমপ্লিট ইউর কেওয়াইসি, তো আমরা এই কমপ্লিট ইউর কেওয়াইসি অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। তো নেক্সট পেজে আসার পর এখান থেকে সেম প্রসেস, আবার আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবো। তো এখান থেকে আমরা সেম ওয়ালেটটা আমরা কি করতেছি, কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো সেম ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে আবার এখান থেকে সাইন অপশনতে ক্লিক করে দিব। কনফার্ম অপশনতে ক্লিক করলাম। কনফার্ম অপশনতে ক্লিক করার পরে আমাদের এখান থেকে আবার এই যে টাস্কগুলো ফিল আপ করতে হবে। এখান থেকে আবার অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল দিয়ে দিব, বাংলাদেশ, এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনার ন্যাশনালিটি, আপনি কোন দেশি, আমি বাংলাদেশি, BANG, এই বাংলাদেশি। তো সব কিছু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার কন্টিনিউ অপশন, মানে কনফার্ম যে লেখাটা আছে সেখানে একটা ক্লিক করে দিব। কনফার্ম অপশনতে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের প্রথম যে সেক্টরটা আছে, কি সেক্টরটা, সেখানে চলে আসছি। এখান থেকে দেখেন আমাদেরকে আইডেন্টি ভেরিফাই করতে বলছে। এখান থেকে ফার্স্ট 40,000 ইউজার কিন্তু আবার এক্সট্রা পাবে, মানে প্রথম যে 40,000 ইউজার থাকবে তাদের আবার এক্সট্রাভাবে বুস্ট হিসেবে রিওয়ার্ড পাবে। তো আমাদের এখানে যে কাজগুলো করতে হবে, আপনার ফেস টেস্ট স্ক্যান করতে হবে, আপনার আইডি কার্ডের ফার্স্ট কার্ড এবং সেকেন্ড কার্ড দিয়ে কাজটা করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে প্রেফার টু ভেরিফাই অপশনটা একটা ক্লিক করে দিব। তো তারপরে আপনাদের মাঝে সেম আমার একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে
এখান থেকে আইএফসি মানে টার্মস অ্যান্ড কন্ডিশন যে অ্যাকসেপ্ট করতে বলতেছে, জাস্ট এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পরে নেক্সট স্টেপে নিয়ে আসবে। অর্থাৎ এখন আপনাকে এখান থেকে ক্লিক করে আমাদেরকে ক্যামেরাটা অন হবে, জাস্ট ফেসটা, হ্যাঁ ফেসটা এই মুখমণ্ডলের মধ্যে ঢুকাইতে হবে, তাহলে আমাদের ফেস যে স্ক্যানিং যেটা সেটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা করে নিচ্ছি। তো দেখেন আপনি যদি ধরেন একটা ভালো কথা, মিসেস ব্রাউজার, কে ব্রাউজার এসব এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারের মধ্যে থার্ড পার্টি কোনো অ্যাপস অ্যাক্সেস দিতে চায় না, অর্থাৎ ক্যামেরার পারমিশনটা অলওয়েজ অফ থাকে। তো ধরেন জেনারেট ক্যামেরা এখানে অপশনটাতে ক্লিক করলাম, এরকম আসছে অ্যালাউ দিচ্ছি, অ্যালাউ দেওয়ার পরে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, এই সাইটটা একটু ডেস্কটপ মুড করে নেবেন, এখান থেকে সাইটটা ডেস্কটপ মুড করে নেবেন। আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি, কেননা এই প্রবলেমটা অনেক ভাইয়া ফেস করতে পারেন, যেহেতু আমি একটা আগে অ্যাকাউন্ট করছি, এই প্রবলেমটা আমি ফেস করছি। সচরাচর এইসব মানে ওয়েবসাইটের মধ্যে এই প্রবলেমগুলো ফেস করে থাকে সবাই। তো আমরা এখান থেকে জাস্ট এই প্রেফার টু ভেরিফাই অপশনটাতে ক্লিক করলাম, করার পরে জাস্ট আমরা ওই ফেস অপশনটা আগে চলে যাই। তো দেখেন যখন ডেস্কটপ সাইট ছিল না তখন কিন্তু একটা পারমিশন দেখা গেছে, বাট এখন কিন্তু দুইটা পারমিশন চলে আসছে এখানে। তো এখান থেকে এই 2 নম্বর যে সেকশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা কোড দিছে না, এখন এই ক্যান নট স্ক্যান দিস কোড, অর্থাৎ মানে আমি মানে কোডটা দিয়ে করতে পারছি না, আমাকে সরাসরি লিঙ্ক দেন। এখানে একটা লিঙ্ক দিছে না, এই লিঙ্কটা আপনি চাবি ধরে কপি করে নেবেন। কপি করার পরে জাস্ট যে লিঙ্কটা পেলাম সেই লিঙ্কটা আমরা সরাসরি কোথায় নিয়ে আসলাম, ক্রোম বাজারে আনার পরে দেখেন আমরা এখান থেকে সরাসরি কী করবো, এটা অ্যাক্সেস করবো। আর এখান থেকে যদি ফেল মারে তাহলে আপনি এখান থেকে 3 আইকনে একটা ক্লিক করবেন, হাতের বাম পাশে 3 আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাইট সেটিং যেটা আছে, সাইট সেটিং মানে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে এই যে সাইট সেটিংয়ে যাবেন, সাইট সেটিং থেকে এই ক্যামেরার পারমিশন এখানে যাবেন। ঠিক আছে, ক্যামেরার পারমিশন গেলে এই দেখেন এখানে আপনার এই সাইটটা ব্লক থাকবে, এই যে এই সাইটটা ব্লক থাকবে, মানে ব্লক লেখা এখানে থাকবে, জাস্ট ওখানে ক্লিক করে দেবেন। ধরেন এটা হচ্ছে এই সাইটটা, এখানে ক্লিক করবো, এরকম ব্লক থাকবে, অ্যালাউ করে দেবেন আপনি, তাহলে কী হয়ে যাবেন, পারমিশনটা পেয়ে যাবেন। তো জাস্ট আমি ফেসটা ভেরিফাই করে নেই। তো দেখেন আমার এখানে যে ফেসটা আছে সেটা কী করলাম, আপলোডিং করে দিলাম। ঠিক আছে, আপলোড করার পরে এখন আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে যা বলতেছে আমাদেরকে কন্টিনিউ ভেরিফিকেশন, অর্থাৎ আমার ফেস যেটা দিলাম সেটা কিন্তু সাবমিট করে দিছি। তখন আমরা ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এগুলো আপলোড করবো। ঠিক আছে, তো এখান থেকে কন্টিনিউ ভেরিফিকেশন, তো আমি যেহেতু বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। এখন ডকুমেন্ট টাইপ আপনি কী মাধ্যমে করবেন, আপনি চাইলে পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ অন্যান্য কিছু দিয়ে করতে পারেন। তো আমি আইডি কার্ড দিয়ে করবো, আইডি কার্ডের উপরে একটা ক্লিক করলাম, এখান থেকে স্ক্যানিং মাই ডকুমেন্ট এই অপশন দিয়ে ক্লিক করবো। তো আমার এখান থেকে জাস্ট কী করবো, আমি আইডি কার্ডের ফার্স্ট পার্ট দিব, সেকেন্ড পার্ট দিব, জাস্ট এটা করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমার আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সব কিছু দিয়ে দিলাম, জাস্ট দুটো আপলোড করে দিচ্ছি। কন্টিনিউ অপশন দিয়ে ক্লিক করলাম, আমার এই কেওয়াইসি ভেরিফিকেশনটা পেন্ডিংয়ে চলে গেছে। 24 ঘন্টার মধ্যে তারা এটা ভেরিফিকেশনটা চেক করে দেখে দিবে। ঠিক আছে, কেওয়াইসিটা সাবমিট করে ফেলছি। আমরা এখন এখানে চলে আসবো, আসার পরে এখান থেকে এটা ব্যাক করে নিব। ঠিক আছে, এখান থেকে ব্যাক করে নিলাম, এখান থেকে এটা একটা রিফ্রেশ করবো, এটা জাস্ট সেটা রিভিউর মধ্যে আসা। যাই হোক, এবার আসি টু দ্য মেইন পয়েন্ট। এতক্ষণ দেখালাম যে অফারটার যে বিষয়বস্তুটা, কেওয়াইসি এভরিথিং, যে প্রবলেমগুলো ফেস করতেন সেগুলো, মানে এবার আসি এখান থেকে আমাদের কাজগুলা, টেস্টনেটের কাজটা কি। এখন থেকে মূলত পার্টটা আপনার এই কাজটা আপনি যদি রেগুলার বেসিস করতে পারেন, যতদিন টেস্টনেটটা রানিং আছে সেই অনুপাতে যদি আপনি করে যদি বেশি পয়েন্ট আর্নিং করতে পারেন, যেটা প্রথম ভিডিও শুরুতে বলছি, ভিডিওটা অনেকজন দেখছে, অনেকজন কাজটা প্রথমে 1 দিন 2 দিন 1 সপ্তাহ করবে, তারপরে ছেড়ে দেবে, এরকম অসংখ্য মানুষ আছে। যাই হোক, তো আপনি কী করবেন, যদি ভালোভাবে কন্টিনিউসলিভাবে করে দিতে পারেন, আপনি ভালো একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো এবার আসি আমরা এখান থেকে যে ফার্স্ট আমাদেরকে করতে হবে, ফসেট নিতে হবে। তো আমরা ফসেট সেকশনটাতে ক্লিক করে দিব। ফসেট সেকশনটাতে ক্লিক করার পর সেম আপনাদের মাঝে আমরা 3টা ফেজ আসবে। আমাদের এখান থেকে ক্লাইম ফ্রম ফসেট এই অপশনটাতে ক্লিক করে দিব। সরাসরি আমাদের মেটামাস্কের এখান থেকে পারমিশন চাচ্ছে, জাস্ট আমরা এখান থেকে এই সুইচ নেটওয়ার্ক, যেহেতু এখান থেকে সেফুলা লাগবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে সেফুলার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেফুলা যদি কম থাকে অল্প কিছু সেফুলা ফসেট ওখান থেকে নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে জাস্ট এটা আমাদের এই ট্রানজ্যাকশনটা আমরা কমপ্লিট করে দিচ্ছি। এটা হলো ফার্স্ট অফ অল আমরা যে ট্রানজ্যাকশনটা করতে যাচ্ছি সেটা, তো এটা আমি ট্রানজ্যাকশনটা করে দিলাম। তো তাহলে আমাদের প্রথম যে ফসেট এখান থেকে ইউএসডিটির যে ফসেটটা আছে আমাদের সেটা কিন্তু ক্লাইম করা হয়ে গেছে, এই যে ক্লাইম করা এটা হয়ে গেছে সাকসেসফুল। ঠিক আছে, এবার আসি আমরা এখান থেকে Haven1Testnet যেহেতু কাজ করবো, আমাদের Haven1Testnet ফসেটটা লাগবে। তো তার জন্য এখান থেকে এই সেকশনটা আবার একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করি। তো এই সেকশনতে ক্লিক করার পর সেম আপনার মাঝে আমরা একটা ইন্টারফেস আসবে, এখান থেকে জাস্ট সাইন ইন টু অ্যাক্সেস ফসেট যে লেখাটা থাকবে এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমাদের এই ফসেটটা আমাদেরকে নিতে হবে। এটা হলো আমরা Haven1Testnet যে আমরা কাজগুলো করব, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশন এভরিথিং আপনি এটা 24 ঘন্টা পর নিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আপনি এখানে ডেলি 10টা করে টোকেন পাবেন, সেটা দিয়ে আপনার যতটুকু কাজ করেন করতে পারেন করবেন। এখান থেকে আপনি যদি ডেলি 5টা বা 10টা যদি সোয়াইপ করেন তার জন্য এক্সট্রাভাবে এক্সপি পাবেন। সাইন ইন করছিলাম, এখান থেকে রিকোয়েস্ট টেস্টনেট যে অপশন H1 মানে Haven1Testnet 1, জাস্ট এই সেকশনটাতে একটা ক্লিক করবেন। তো আমাদেরকে ফসেটটা এখন ইনস্ট্যান্ট এখানে দিয়ে দিবে। এই যে সাকসেস হয়ে গেছে, আমাদের ফসেটটা কিন্তু তাহলে দিয়ে দিছে। আচ্ছা, এখান থেকে ক্লোজ সেকশনটাতে ক্লিক করলাম, এখানে যে ওয়ালেট সেকশনটা আছে দেখেন এর পাশে হাত লেখা আছে না, এই হাত যদি সেকশনটাতে ক্লিক করেন আপনি এই দেখেন এই জিএম, এটার জন্য ডেলি আবার এক্সট্রাভাবে রিওয়ার্ড। ঠিক আছে, আমরা যদি এখান থেকে জিএম অপশনটাতে ক্লিক করবো,
জিম অপশনটাতে ক্লিক করার পরে সেন্ডিং ফসেট এইখান থেকে আমাদেরকে আবার মেটামাস্কের মধ্যে পারমিশন হচ্ছে একটা ট্রানজ্যাকশন করবো, মানে অ্যাপ্রুভ করবো, জাস্ট একটা ট্রানজ্যাকশন হবে ওই জিএমের জন্য এক্সট্রাভাবে আমার ডেলি চেকিং হচ্ছে, ইভেন আমরা এখান থেকে এক্সপি পাবো। ঠিক আছে, এই প্রত্যেকটা টাস্ক কিন্তু তাদের রিওয়ার্ড সেন্টার আছে, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। তো আমাদের তাহলে এই জিএমের যে সেকশনটা আছে সেটা এখন হয়ে গেছে, এই জাস্ট ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভাল হলে কমপ্লিট হয়ে যাবে এটা। তো এইখানে যে ডেলি চেকিং এটা আমি একদিন করে ফেলছি। এবার আসি এখান থেকে ওয়ালেট সেকশনটাতে ক্লিক করবো। ওয়ালেট সেকশনটা ক্লিক করার পরে এই যে আমি ফার্স্ট যেটা নিলাম 10টা টোকেন, এটা এখানে চলে আসছে। এবার আসে আমাদের বাকি যে কাজগুলো আছে সেই সিস্টেমগুলো। তো আমরা এগিয়ে চলে আসলাম ওই মেন পেজটার মধ্যে। তো আমরা যেহেতু প্রথম কী করছি ফসেট নিছি, এখন আমাদেরকে ব্রিজ করতে হবে, ব্রিজ আর সোয়াইপ করতে হবে, লিকুইড অ্যাড করতে হবে, হ্যাঁ ট্রানজ্যাকশন করতে হবে, এতটুকু। ঠিক আছে, এখানে আপনার এখন মূলত কাজ হলো কি, ডেলি আপনি করবেন ফসেট নেবেন, ব্রিজ করবেন, আর সোয়াইপ করবেন, লিকুইড অ্যাড করবেন, লিকুইডিটি রিমুভ করবেন। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল ব্রিজটা করে নিচ্ছি। ব্রিজ অপশনে এটা ক্লিক করবো। তো আপনি কী করবেন, এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করলেন, ধরেন আপনি কী করলেন, এখান থেকে উপরে দেবেন সেফুলা, আর নিচে থাকবে Haven1Testnet। ঠিক আছে, নেক্সট অপশনটা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার এই সিলেক্ট টোকেন, তো সিলেক্ট টোকেন হবে যে এটা, যেহেতু আমরা প্রথমে সেফুলা থেকে এটা কালেক্ট করছিলাম। ম্যাক্স করবো, নেক্সট অপশনতে ক্লিক করবো, তারপরে এখান থেকে রিভিউ অপশনতে ক্লিক করবো, কনফার্ম অপশনতে ক্লিক করবো। তো আমাদের এখানে ওয়ালেটে সাইন যাবে, সাইনটা অ্যাপ্রুভ করলে আমাদের এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই ব্রিজটা কমপ্লিট হতে মিনিমাম 5-10 মিনিটের মতো সময় লাগে, মাঝে মধ্যে 3-4 মিনিটের মধ্যে হয়ে যায়, এটা ব্লক চেনের উপরে নির্ভর করে। ঠিক আছে, তো আমি ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিলাম, জাস্ট এটা ওই মানে এই ব্রিজটা হইতে 4-5 মিনিট উপরে সময় লাগবে। যাই হোক, তো আমাদের তাহলে এখানে ব্রিজের সেকশনটাও শেষ, ফসেট নিলাম, ব্রিজ নিলাম, আমরা এখন সোয়াইপ করবো। তো আমরা এখন সোয়াইপ করার জন্য এই সোয়াইপ সেকশনটাতে ক্লিক করবো। সোয়াইপ সেকশনটাতে ক্লিক করার পরে সেম আপনার মাঝে আমরা তিনটা আসবে, এখান থেকে ওয়ালেটটা এগিয়ে আপনারা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা এগিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো তারপর আপনারা ওয়ালেটটা কানেক্ট করার পর এখান থেকে এই মাইগ্রেশন নাও যে লেখাটা আছে এখানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে আমাদেরকে তাদের সেকশন যে B2 যেটা আছে সেটাতে মানে নিয়ে যাবে। তো B2তে আসার পর আপনি ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। এখানে যে উপরে থাকবে S1 মানে হ্যাভেন টোকেনটা, আর এখান থেকে নিচে যে আপনি এখান থেকে যে কোনো সবগুলো টোকেন আপনি অল্প অল্প করে সোয়াইপ করবেন। হ্যাঁ, আমি একটা দিয়ে দেখাচ্ছি, আপনারা সবগুলো অল্প অল্প, আপনি এনি অ্যামাউন্ট দিয়ে করতে পারেন। ধরুন আমি এখান থেকে 0.5 দিয়ে করবো, তো আপনি এখানে এনি অ্যামাউন্ট দিয়ে করতে পারবেন। ধরুন আমি এই পরিমাণ দিলাম, তারপর এখান থেকে সোয়াইপ অপশনে ক্লিক করলাম, কনফার্ম অপশনে ক্লিক করলাম। আমাদের মেটামাস্কের মধ্যে পারমিশন যাবে, পারমিশনটা অ্যাপ্রুভ করতে হবে। এই যে মেটামাস্কের মধ্যে পারমিশন আছে, এখান থেকে জাস্ট এটা কনফার্ম অপশনে ক্লিক করলাম, আমাদের তাহলে সোয়াইপটা প্রথম যে সোয়াইপটা আছে সেটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, যে আমাদের এখানে প্রথম সোয়াইপটা কনফার্ম হয়ে গেছে। এন্ড আপনি এখান থেকে আরও সোয়াইপ করতে পারেন, জাস্ট এখান থেকে ক্লিক করে ধরেন এই SBTC করলেন, ইথিরিয়াম করলেন। ঠিক আছে, এভাবে এগুলো করবেন। যেহেতু আমি ভাই ভিডিও মেক করছি, এভাবে জাস্ট এখান থেকে আপনি আবার এখানে ধরেন 0.5 দিলেন। ঠিক আছে, এখানে ধরেন 0.5 দিলেন, 0.5 বা 6 এই নিয়ে এমন করতে পারেন। এটা সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করার পরে তাহলে আমরা সোয়াইপটা করে ফেললাম না, এখন আমাদেরকে কী করতে হবে, লিকুইড অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে লিকুইড পুল অপশন সেকশনটা ক্লিক করবো। পুল সেকশনটাতে ক্লিক করার পরে সেম আপনার মাঝে আমরা তিনটা থাকবে, আপনি অ্যাড লিকুইড অপশনতে ক্লিক করতে পারেন, বা আপনি ক্রিয়েট মানে পিআর ক্রিয়েট করতে পারেন। তো আমি ধরেন একটা দেখাচ্ছি, অ্যাড লিকুইড অপশনতে ক্লিক করলাম, এখান থেকে ধরেন আমি টোকেনটাকে ইউজ কী করলাম, এটাকে ক্লিক করলাম, ম্যাক্স দিলাম। ম্যাক্স দেওয়ার পর এখান থেকে জাস্ট প্রথম এখানে 2বার অ্যাপ্রুভ করতে হবে। প্রথম মানে SUSD যেটা আছে সেটাই অ্যাপ্রুভ করতে হবে, আবার H1 যে টোকেনটা আছে সেটা, অর্থাৎ এখানে টোটাল 2বার অ্যাপ্রুভ করতে হবে, তারপরে সাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে নেক্সট এখান থেকে অ্যাপ্রুভ অপশনটা ক্লিক করলাম। তো আমাদের প্রথম যে এই SUSDটা সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর আমাদেরকে সরাসরি চলে আসবে S1 এর অ্যাপ্রুভটা। ঠিক আছে, অর্থাৎ এখানে দুইবার কী করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে, তারপরে সাপ্লাইটা নীল হবে, নীল হলে তারপরে সাপ্লাইটা ক্লাইম করতে মানে এক কথায় সাপ্লাই করতে পারবেন, অর্থাৎ লিকুইড অ্যাড হবে। তো আমাদের প্রথমটা এটা হয়ে গেছে, SUSDটা হয়ে গেছে। আমরা এগিয়ে আবার অ্যাপ্রুভ অপশনটা ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের মানে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রুভ। তারপর আমাদের সাপ্লাই বাটনটা এনাবল হবে। ঠিক আছে, তো আমি এটা করে নিচ্ছি। তো দুইবার যখন এটা দিয়ে দিলাম, তারপর আমাদের এখন সাপ্লাই চলে আসছে। জাস্ট এই সাপ্লাই বাটনে ক্লিক করলাম, কনফার্ম সাপ্লাই অপশনে ক্লিক করলাম। এখানে আমাদের মেটামাস্কের মধ্যে পপ যাবে, জাস্ট ওটা এখান থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম দিতে হবে। কনফার্ম দিলে আমরা সোয়াইপ করলাম, লিকুইডিটি, এটা হলো লিকুইডিটি অ্যাড, এটাকে বলে লিকুইডিটি অ্যাড। তো আমরা লিকুইডিটি অ্যাড দিচ্ছি। এখন লিকুইডিটি অ্যাড করার পরে অবশ্যই আপনাকে আবার লিকুইডিটি রিমুভ করতে হবে। আপনি ইউটিউবে যতগুলো ভিডিও দেখবেন এই বিশেষ করে এই টেস্টনেটটা নিয়ে, Haven1Testnet নিয়ে কেউ কিন্তু এখন আপনাদেরকে দেখায় না যে লিকুইডিটি রিমুভ করো, কেউ দেখায় নাই। বাট এটা হলো টেস্টনেটের মূলত ফোকাসগুলো এটা। আপনাকে সোয়াইপ করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে, লিকুইডিটি রিমুভ করতে হবে। রিমুভ অপশনটাতে ক্লিক করবো। রিমুভ অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে 50 বা 75% যে কোনো একটা পার্সেন্ট আপনি রিমুভ করে দেবেন। ঠিক আছে, তো আমি ধরেন এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করবো এই 50% বা 75% আমি এখান থেকে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলাম। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করার পরে মেটামাস্কের মধ্যে আবার পারমিশন যাবে, পারমিশন যাওয়ার পরে ওটা পারমিশনটা অ্যাপ্রুভ করবো। এখানে আবার এখানে আসবো, এখানে তারপরে এই বাটনটাও এনাবল হয়ে যাবে, তখন আবার কী করবো, রিমুভ করে দিব। আপনাকে সেম প্রসেস এখান থেকে আগে তো বলছি যে সোয়াইপ ট্যাপ করে নেবেন, তখন আবার SBTCটা লিকুইডিটির ক্ষেত্রে এখানে দিয়ে জাস্ট 2বার আপনাকে কী করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। অ্যামাউন্ট দেবেন আর কি, অ্যামাউন্ট দেওয়ার পরে অ্যাপ্রুভ করতে হবে। অর্থাৎ এই SUSD যেভাবে করছেন, SBTC, তারপরে এখান থেকে এই ইথিরিয়াম সবগুলা সেম প্রসেস, লিকুইড অ্যাড করবেন, লিকুইড রিমুভ করবেন। তো এই জিনিসগুলো করলে আপনি এখান থেকে যে সোয়াইপগুলো করবেন, মানে এখান থেকে প্রথম কী করবেন,
এই পুল তো অ্যাড করলেন, তো আপনি যতগুলো পুল অ্যাড করবেন সবগুলো এখানে চলে আসবে। প্রত্যেকটা পুল অ্যাড করার পরে 50% বা 75 অর্থাৎ 50% বা 75% আবার রিমুভ করে দেবেন। এগুলো হলো টেস্টনেটের মূলত কাজগুলো, যেগুলো অনেকে এই বিষয়গুলো দেখায়নি আপনাদেরকে। তো আপনি কী করবেন, এগেইন জাস্ট আরেকটা জিনিসকে আপনি এখানে যদি সোয়াইপগুলো করবেন, আপনি যতই সোয়াইপ করেন না, অজস্র সোয়াইপ করতে পারেন, বাট আপনি ডেইলি ট্রানজ্যাকশন হিসেবে কাউন্ট করবেন মাত্র 10টা। তো আপনি সেক্ষেত্রে এখান থেকে আপনি ডেইলি 10টা বা 15টা করে ট্রানজ্যাকশন করবেন, পাশাপাশি পুলে অ্যাড করবেন, লিকুইড অ্যাড করবেন, লিকুইড রিমুভ করবেন, এটা মাস্ট বি করবেন, ঠিক আছে। এবার আসি আপনি যেখান থেকে এখানে যে বিষয়বস্তুগুলো ছিল সবগুলো ক্লিয়ার করলাম। এবার আসি আমরা এক্সপি যে মানে ক্লাইমটা করবো, এক্সপি অর্থাৎ আমরা যেখানে কাজগুলো করলাম সেটার এক্সপি তো নিতে হবে, ঠিক আছে। তো এক্সপি দেখার জন্য জাস্ট এখানে এই লিঙ্কটা চ্যানেল থেকে নিয়ে আসবেন, আনার পরে জাস্ট এখান থেকে পেস্ট করে এখানে চলে আসবেন। তো চলে আসার পর জাস্ট এখানে একটু ইয়ে থাকবে, এই যে এখানে আপনার অটোমেটিক মানে কী হয়ে যাবে, সব কিছু চলে আসবে। এখানে আপনি এই প্রথম টাস্কটা ছাড়া, এটা হলো মেন নেটের কাজ, এটা ছাড়া সবগুলো আপনি করতে পারবেন। আপনি যদি রেফার করতে পারেন করেন, যেমন আমি কী করছি 2টা কেএসি করতেছি, না পারলে এটা সমস্যা নেই, বাদ দেন এটা। এই যে তারপরে ক্লাইম ভেরিফাই আইডেন্টি, অর্থাৎ আমি যে কেএসির জন্য দিয়েছি সাবমিট করছি, তার জন্য 2000 এক্সপি পাবো, ঠিক আছে। তারপরে এখানে 2FA কি, আমরা যে বাইন্যান্সের মধ্যে এই যে 2FA, আমরা যে এই 2FA অথেন্টিকেটর, গুগল অথেন্টিকেটর, অর্থাৎ আমাদের যে এক্সচেঞ্জ যেগুলো আছে এগুলো প্রত্যেকটার মধ্যে গুগল অথেন্টিকেটর অন করা আছে না, সেম প্রসেস আপনি এই গুগল অথেন্টিকেটরটা এটাও অন করে নেবেন, ঠিক আছে। এটা আমি দেখা দিতে পারবো না, ওই জন্য আপনারা করে নেবেন। ডিসকর্ড সার্ভারে এটা বাদ দিবেন, কেননা এটা হলো ও জিরো নিতে ডিসকর্ডে প্রচুর মেসেজ করতে হয়, তো এটা বাদ দিবেন। এখান থেকে সোয়াইপ, এই যে আপনি এখানে লেখা আছে এভরি 5 ডে সোয়াইপ, মানে 50 আপনি 10 বার করে সোয়াইপ করতে পারেন পার ডে 10 বার করে সোয়াইপ করতে পারবেন। আপনি একাধিক করেন, আপনি যখনই ঢুকেন 10-12 করে সোয়াইপ এমনি হয়ে যাবে। আমি যে বললাম তিনবার SUSD, তারপরে SBTC, ইথেরিয়াম, 3টা সোয়াইপ করবেন, লিকুইড প্রোভাইড করবেন, লিকুইড অ্যাড করবেন, এগুলো করলে আপনার এনাফ। তারপর এখান থেকে আর বাকি যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি ওই এনএফটিকে মানে প্রাইস প্রেডিকশন করবেন, ঠিক আছে। এনএফটির মধ্যে বিট করবেন, এতটুকুই, ঠিক আছে। এগুলো যদি না পারেন স্ক্রিনশট সহকারে আমাদের গ্রুপে বলেন, যেহেতু ভিডিও মেক করেছি, এগুলো সব কিছু দেখানো পসিবল না। এখানে যে আমরা লিকুইড অ্যাড করছি এগুলোর জন্য কী হয়ে যাবে, সবগুলোর জন্য আমাদের এক্সপিগুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই সবগুলো আপনার আর ভোট এটা হলো কি, আপনি এখান থেকে ডেলিগেট আছে, আপনি ওই প্রথম পেজটার মধ্যে ডেলিগেট আছে, ডেলিগেটের মধ্যে গিয়ে যদি আপনি ইয়ে করেন, ওই যে আপনি ওখানে যে ভোটিং করতে যাবেন, ভোটিং করতে পারবেন না, তো ভোটিং করার জন্য এখানে কী করবেন, 1-2টা মানে টোকেন আপনি স্ট্রিকিং করে নেবেন, ঠিক আছে। স্ট্রিকিং করে দিলে ওটাকে বলে ডেলিগেট আর কি, স্ট্রিকিং করে নেবেন, তাহলে আপনি নেক্সট যখন ভোটের প্রপোজাল আসবে তখন ভোট করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল মূলত এই ওয়েবসাইটের মধ্যে কেসি করার পরে যে বাকি বিষয়বস্তুগুলো। জাস্ট আমি যে প্রসেসটা বললাম, আপনি এই প্রসেস যদি ডেইলি বেসিস কাজটা করতে পারেন, আপনি ভালো একটা এখান থেকে এক্সপি আর্নিং করতে পারবেন। সেই এক্সপিগুলো কিন্তু কনভার্ট করে আমাদেরকে টোকেন দেওয়া হবে। টোকেন মানে এখানে যে পরিমাণ ইউজার জয়েন করতেছে তার সেই পরিমাণ অনুযায়ী কিন্তু টোকেন কম, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাচ্ছি। সো আশা করছি আমি সম্পূর্ণ বিষয়টা আপনার সামনে তুলে ধরতে পারছি, ক্লিয়ার করতে পারছি। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের প্রবলেম সলভ গ্রুপে এসে প্রশ্ন করতে পারেন। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।